সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 11ই মার্চ মঙ্গলবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার 3টি কি ঈদ স্পেশাল গিফট হতে যাচ্ছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে 3টি শেয়ার নিয়ে আলোচনা করব এবং আলোচনার শিরোনাম হচ্ছে ঈদ স্পেশাল গিফট হতে যাচ্ছে কি না। এটা একটা প্রশ্নবোধক আলোচনা এবং ঈদ স্পেশাল গিফট বলতে ঈদের পূর্ববর্তী সময়, ঈদের আগে শেয়ারগুলোতে থেকে একটা ভালো গেইন হওয়ার সম্ভাবনা আছে কি না সেটাকেই বোঝানো হয়েছে প্রশ্ন আকারে এবং সেটাই প্রশ্নবোধক আলোচনা। তো বন্ধুরা, এই আলোচনার মানে এটা নয় যে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এটি ঈদ স্পেশাল আইটেম হতে যাচ্ছে বা গিফট হতে যাচ্ছে। এটা একটা প্রশ্নবোধক আলোচনা। তো যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা অবশ্যই জানেন, দেখেছেন আজকের আলোচনাগুলো করলে যে এই শেয়ারগুলো নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি। বন্ধুরা, আমরা যেই 3টি শেয়ার নিয়ে আজকে আলোচনা করব তার প্রথম শেয়ারটি হচ্ছে, আপনারা দেখেছেন আমি এই শেয়ারটি অলরেডি 15 লেভেল থেকে আলোচনা করেছি এবং মাঝখানে 1840 হওয়ার পর শেয়ারটি নিয়ে আলোচনা ছেড়ে দিয়েছিলাম। আবার আজকে দীর্ঘদিন পর আলোচনা করছি। সেটা হচ্ছে সেফার্ড ইন্ডাস্ট্রিজ বি ক্যাটাগরির শেয়ারটি আজকে 18 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল এবং যারা চ্যানেলের কন্টিনিউ দর্শক তারা জানেন শেয়ারটি নিয়ে আমি অনেক দিন আলোচনা করেছি। 15 লেভেল 16 লেভেলে শেয়ারটি 1840 টাচ করেছিল। আজকে 18-10-এ 5,56,000 ভলিউম নিয়ে 1,01,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 10 পয়সা বেড়ে 18 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। শেয়ারটি কিন্তু আমরা এখন পর্যন্ত টেকনিক্যাল, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, ট্রেন্ড স্প্রেড সব কিছু সমন্বয় করে দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু কোনো অফলোডিং বা ডিস্ট্রিবিউশন জোনে যাওয়ার মতো কোনো বিষয় তৈরি হয় নাই। দেখুন, এখানে এমন কোনো ভলিউম আমরা 15 লেভেলের পর দেখি নাই যে 80 লাখ, 1 কোটি এইরকম কোনো ভলিউম দেখি নাই। 14-15 লাখ, 10 লাখ, 19 লাখ সর্বোচ্চ ভলিউম আমরা দেখছি। তো স্বাভাবিকভাবে এই সেফার্ড ইন্ডাস্ট্রি শেয়ারটির পিছনে যৌক্তিকতা হলো যে শেয়ারটি কিন্তু ইনস্টিটিউট কোটায় তাদের ইপিএসের ভালো পরিমাণে বর্ধিত গ্রোথ হয়েছে। শেয়ারটির ইপিএসের হিউজ গ্রোথ শেয়ারটিকে অনেক ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য বা ভালো অবস্থানে হওয়ার কিন্তু সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এছাড়া শেয়ারটির আরও উল্লেখযোগ্য বিষয় হলো যে শেয়ারটি কিন্তু একরকম হাই লেভেলের নাই, বটম লেভেলে বলা যায় আছে। তো সব কিছু মিলে এই শেফার্ড টেক্সটাইল সেক্টরের শেয়ারটির যে এই লেভেল থেকে বর্তমানে প্রফিট টেকিং হয়ে 17.80, 17.90, 18-তে যে 15 পর যে একটা সেল প্রেশার আসে সেই সেল প্রেশারটা কাটিয়ে উঠে শেয়ারটি পুনরায় আজকে এবং গতকালকে প্রাইস ইনক্রিজ করেছে। সেটা আগামীর সম্ভাবনাকে একটা ত্বরান্বিত করেছে। এরপর আমরা আজকের দ্বিতীয় শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের আজকের দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব শেয়ারটি নিয়ে আমি একদিন ধরে আলোচনা করছি, গতকালকেও আলোচনা করেছি। এই শেয়ারটির প্রথম শেয়ারটি লিগাসি ফুড, এটি নিয়ে আমি গতকালকেও আলোচনা করছি, তার পূর্বেও আলোচনা করেছি। আজকে শেয়ারটি 4,85,000 ভলিউম নিয়ে শেয়ারটি আমরা দেখি 3,05,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে এই লিগাসি ফুড শেয়ারটি 62 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা পূর্ববর্তী দিন থেকে 1 টাকা 70 পয়সা 2.79% ইনক্রিজ করেছে। বি ক্যাটাগরির ট্রেনারি ইন্ডাস্ট্রিজের এই শেয়ারটির এবার উল্লেখযোগ্য একটি বিষয় হলো ইনস্টিটিউট কোটায় 1.41% ইনক্রিজ করেছে। শেয়ারটি 4,31,00,000 শেয়ার, কম সংখ্যক শেয়ার। ইপিএসের হিউজ একটা গ্রোথ, অসীম গ্রোথ।
যেহেতু ফার্স্ট কোয়ার্টারে -1 ছিল, সেকেন্ড কোয়ার্টারে 2 পয়সা পজিটিভ, সেখানে এখানে আমরা বলতেই পারি যে এটা একটা হিউজ গ্রোথ। যদিও পি রেশিও অনেক হাই, কিন্তু ইপিএসের হিউজ গ্রোথ। এছাড়া এই লিগাসি ফুড শেয়ারটি 300 দিনের মধ্যে অ্যাভারেজ প্রাইস 66, সেই লেভেল থেকে কিন্তু অনেক কম আছে। এবং এই লিগাসি ফুড শেয়ারটি গত 23শে ফেব্রুয়ারির পর শেয়ারটি লেনদেন বৃদ্ধির পাশাপাশি আমরা প্রাইস ইনক্রিজ হয়ে 63 টাকা 20 পয়সা হয়ে যাওয়ার পর আবার 2 দিন কারেকশন হয়ে শেয়ারটি আজকে কিন্তু আমরা 63 টাকা পার হয়ে 64 টাকা লেভেলও রেখেছি। এখন আমাদেরকে এই লিগাসি ফুড শেয়ারটির দেখতে হবে আগামী দিনগুলোতে 64-70-এর যে একটা 64-40-এ যে একটা হায়ার হাই আছে, এইটা ক্রস করে 65 টাচ করে কিনা বা 64+ ক্লোজ ভ্যালু করতে পারে কিনা, যেহেতু 63-20-এর ক্লোজ ভ্যালু আমরা ইতিপূর্বে দেখেছি। তো 64+ ক্লোজ ভ্যালু করলে শেয়ারটি কিন্তু একটা ভালো হওয়ার, পুনরায় ভালো হওয়া আরও দূরে, বা ঈদের একটা যে সামনে এই একটা ভালো সম্ভাবনাকে ত্বরান্বিত করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তো বন্ধুরা, এরপরে আমরা আজকের শেষ শেয়ারটি আলোচনা করব। কাকতালীয়ভাবে আজকের শেষ শেয়ারের আলোচনাটিও আমরা গতদিন করেছি এবং তার পূর্বেও করেছি। লভেলো আজকে শেয়ারটি আপনারা দেখেছেন 3 টাকা 20 পয়সা দাম বেড়ে 3.85% ইনক্রিজ করে 86 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। আজকে 17,67,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করেছে। শেয়ারটি কিন্তু আজকে ভ্যালুর দিক দিয়ে বাজারে দেখুন 3 নম্বরে অবস্থান ছিল। ও আপনারা দেখেছেন ওরিয়ন ফু 1 নম্বরে ছিল। এই ওরিয়ন ফু নিয়ে আমার 350, 60, 270, 80 এসব লেভেল থেকে আলোচনা আছে চলমান এবং এখনও আলোচনা আছে। তো আপনারা চ্যানেলের যারা নিয়মিত দর্শক তারাই জানেন বিষয়টা। তো যাই হোক, লভেলো শেয়ারটি নিয়ে আমি গতকালও আলোচনা করেছি 83 লেভেলে। তো আজকে দেখুন একটা বড় ভলিউম নিয়ে শেয়ারটি একটা ভালো ট্রানজিশন করেছে, 3 টাকা 30 বেড়েছে এবং ইপিএস 3 টাকা 4। ইপিএসের গ্রোথ যদিও সেকেন্ড কোয়ার্টারে কমেছে, কিন্তু ইনস্টিটিউট কোটায় ফেব্রুয়ারিতে কিছুটা বেড়েছে। এছাড়া শেয়ারটি বেশ কিছুদিন ধরে 82, 80, 82, 83 এইসব লেভেলেই অনেক দিন ধরে উঠানামা করছে এবং এই লেভেলের পর এভারেজ প্রাইস একটা দেখছি 74 টাকা 40 300 দিনে। তো স্বাভাবিকভাবে শেয়ারটি আজকে বিগত কয়েকদিনের পূর্বের একটা ক্লোজ ভ্যালু 85-86 নিচের ক্লোজ ভ্যালুকে ক্রস করে আজকে নতুন ক্লোজ ভ্যালু করেছে 86.30। দ্যাট মিনস এটা একটা গুড সাইন এবং এই সাইন এবং ট্রেড দেখুন আরেকটি বিষয়, 6 মার্চে সেটি 81 টাকা 80, 81 যে 81-82 এই লেভেলের শেয়ারগুলো কিন্তু ম্যাচুডে প্রফিট টেকিং হওয়ার পরও শেয়ারটি আজকে মোটামুটি 3.2% বেড়েছে। এখানে স্বাভাবিকভাবে শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বা ট্রেন্ড ইজ ফ্রেন্ড এবং স্মার্ট মানির এখানে আবির্ভাব হয়েছে। তো স্বাভাবিকভাবে এই শেয়ারটিও কিন্তু ঈদের পূর্বে যে একটা নির্দিষ্ট স্পেশাল গিফট হিসাবে হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তো বন্ধুরা, আমি আবারও বলি, আমার আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোরও ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আলোচনা। আপনারা দেখেছেন আমাদের চ্যানেলের আলোচনাগুলো ইতিপূর্বে ইপিজিএল সেখানে আলোচনা করার পর 30% বাড়ছে, বিপিএমএল এদের আলোচনা করার ব্যাপক বাড়ছে। আপনারা তারপরে দেখেছেন সেপার্ট, তারপরে ওরিয়ন ইনফিউশন, এরগুলো দেখেছেন আপনারা। এরকম অনেক শেয়ার আপনারা, আমি শুধুমাত্র কয়েকটি নাম বললাম, অনেক শেয়ার দেখেছেন এরকম আলোচনা করার পর ব্যাপক ভালো অবস্থানে হতে। তো আমার এই কথার মানে এগুলোই নয় যে এগুলো হবে, শুধুমাত্র এই শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনা, তাই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে মধ্যে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।